মহিলা যদি শ্লীলতাহানি ঘটনা হয়ে যায় তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে? বলবে সাজানো ঘটনা, কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঘটনা সাজাচ্ছে। কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি ধরনের একটা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা। আজকে অ্যালি, যেটা বৃদ্ধদের হাঁটবার জায়গা, সেই অ্যালির অবস্থা দেখেন তো। এই অ্যালিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের কবলে চলে গেছে। আজকে ত্রিফলার নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল সেই ত্রিফলা একটাও জ্বলে না। কেন জ্বলে না? কে কৈফত দিবে? আজকে যদি আবার বলি কেউ ম্যাটার হয়ে যায়, কালকে এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার প্রশাসন, এখানকার পৌরমাতা কি বলবেন? যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি। ওনাদের যাতে একটুখানি লজ্জা হয় তার জন্য আজকে আমরা হারিকেন নিয়ে, হারিকেন একটা লুপ্ত প্রায় জিনিস, প্রায় আপনারা জানেন হারিকেন একটা প্রায় লুপ্ত প্রায় জিনিস। এই ইলেকট্রনিক্সের জামানায় হারিকেন প্রায় কারো বাড়িতে নেই বললেই চলে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে জিতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, আজকে হারিকেনে এসে ঠেকেছে। যদি তাদের লজ্জা হয়, যদি তাদের মনে হয় যে না সত্যি সত্যি এই এলাকায় লাইট নেই, লাইট দেওয়া দরকার কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাহলে তারা হয়তো খুব কুইক অ্যাকশন নেবে। আমার বিশ্বাস নেই যে তারা কোনো অ্যাকশন নেবে। দেখুন, কোনো একটা জায়গা থেকে প্রতিবাদের সৃষ্টি হয়। কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সৃষ্টি হয় সেটা আছড়ে গিয়ে পড়ে শহরতলিতে। আজকে 24 নম্বর ওয়ার্ড আন্দোলনের আর একটা নাম আছে। জলপাইগুড়ির বুকে 24 নম্বর ওয়ার্ড একটা আন্দোলনের নাম। আমার বিশ্বাস এই 24 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, কর্মীরা যেভাবে হারিকেন এবং মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে, পৌরসভার অন্ধকার এবং এই এখানকার যে পথবাতির যে অন্ধকার, সেই অন্ধকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে সামিল হলেন, আমার বিশ্বাস আরও যে 24টা ওয়ার্ড রাখলো, 24 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে যে আরও 24টা ওয়ার্ড থাকলো, সেখানকার মানুষ যে পৌর পরিষেবা থেকে বঞ্চিত, তারা এইভাবেই আমাদের মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে।